আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাসায় থেকে মানে যে সময় খুব বোরিং হয়ে যাচ্ছিলাম, তো বাসার সবাই মিলে আমরা কি করলাম। তো যেহেতু বাসায় আমি আমাদের বাসায় সদস্য সংখ্যা খুবই কম, তো আমরা বিল্ডিংয়ের সবাই মিলে চিন্তা করলাম, যেহেতু সবারই চটপটি ফুচকা খুবই পছন্দ মেয়েদের, তো আমরা সবাই মিলে একটা চটপটি ফুচকা পার্টি করি। তো সন্ধ্যার পরে হুট করে প্ল্যান হলো, তো সবাই মিলে এখানে যে যার মতো কাজ ভাগ করে দেওয়া হয়েছিল। তো কেউ ফুচকার ডোটা রেডি করতেছিল, কেউ কাঁচামরিচ ধনিয়া পাতা কাটতেছিল, কেউ বা আলু কাটতেছিল। তো আমি ভাবলাম যে সবাই যেহেতু কাজ করতেছে, এই ফাঁকে আমি সবাইকে একটু পপকর্ন ভেজে দিই, সবারও ভালো লাগবে, টাইমটা খুব ভালো যাবে। যেহেতু আমার চুলাটা ব্লাস্ট হয়ে যায়, আর ওই মুহূর্তটাতে বাসা থেকে বের হওয়া যাচ্ছিল না, আর চুলাও কিনতে পারিনি আমি। তখন এই চুলাটা দিয়েই আমার কাজ সারতে হয়েছিল। তো এই তো আমি সবার জন্য পপকর্ন ভেজে নিচ্ছিলাম, যেহেতু এগুলো ইনস্ট্যান্ট পপকর্ন ছিল, সব কিছু দেওয়াই ছিল। প্রথমবার আমি ভুল করে একটু লবণ তেল দিয়ে অনেক ইয়ে করে ফেলেছিলাম। তো এখন আমার ঠিক মতোই হয়। এই এই পর্যায়টাতে খুবই ভালো লাগে পপকর্নের সাউন্ডটা। তো এই তো এখানে আরেকজন দেখতেছিলাম এসে পেঁয়াজ কাঁচামরিচ শসা এগুলো কেটে কুটে নিচ্ছিল। তো কিছুক্ষণ পরেই ফুচকার গুলা ভাজা হচ্ছিল এক সাইডে দিয়ে। আমি টুকটাক কাজও করছিলাম আর ভিডিও নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই তো আমরা মোট 4-5 জনের মতো ছিলাম। তো এই যে টক বানাচ্ছিল, রিপার হাতের টকটা এত মজা, স্পেশালি তোমাকে অনেক ধন্যবাদ এত মজা করে টক এবং ভর্তা বানানোর জন্য। তো আমরা প্রায় 100 সামথিং ফুচকা বানিয়েছিলাম ওই দিন। তো এই যে কেউ ফুচকা ফাটিয়ে দিচ্ছিল, কেউ আবার ভর্তা দিয়ে দিচ্ছিল। তো আমি এখানে সবগুলা সিরিয়াল রাখতেছিলাম। প্রথমে ভেবেছিলাম যে সবার প্লেটে কটা করে দেওয়া যায় এরকম করে। তো পরে দেখলাম যে ওই রকম হিসাব হচ্ছে না, সবাই যে যার মন মতো করে নিয়ে নিচ্ছিল। তো কেউ আবার পেঁয়াজ দিয়ে দিচ্ছিল, কেউ শসা দিয়ে দিচ্ছিল, কেউ ধনিয়া পাতা ডিম এরকম করে দিয়ে দিচ্ছিল। তো ওরা খেয়ে যাওয়ার সময় আমার বাসাটা ঝাড়ুও দিয়ে দিয়েছিল। তো আমি বলতেছিলাম এরকম মেহমানই তো সবসময় দরকার, দুষ্টুমি করতেছিলাম। তো এটা ছিল আরেক দিনের ভিডিও। তো আমরা আরেক দিন মিষ্টি বানিয়েছিলাম সবাই মিলে, আবার আরেক দিন সবাই মিলে সিঙ্গারা বানিয়েছিলাম। আমিও ওইরকম সিঙ্গারা বানাতে পারি না, বা চেষ্টা করিনি। আমি আলহামদুলিল্লাহ একটু চেষ্টা করলে বা একটু দেখলে ওইটা পারি, কিন্তু আমি ওইরকমভাবে চেষ্টাই করিনি। তো ওরা যখন বানাচ্ছিল আমি বসে বসে দেখতেছিলাম যে না, অত একটা কঠিনও না। তো শেষ পর্যন্ত দেখবেন আমি কীরকম বানিয়েছিলাম। তো এই তো এখানে সোনিয়া সিঙ্গারাগুলো বানাচ্ছিল, পুর দিচ্ছিল, ও সব কিছু আগে থেকে গুছিয়ে রেখেছিল দুপুরবেলা। আর সন্ধ্যার দিকে ডোটা রেডি করে আর সিঙ্গারা বানাচ্ছিল। সিঙ্গারাগুলো এত মজা ছিল, অনেক মজা হয়েছিল। তো যখন ওখানে ভাজতে নিয়েছিল, তো আমি দেখে বললাম আয় হায়, এই সিঙ্গারাগুলো আবার কে বানালো। তো মনে পড়লো ওগুলা আমি আর রিপা দুষ্টামি করে বানিয়েছিলাম। তো দেখে খুবই হাসি পাচ্ছিল। তো সবাই বলবেন সবার আন্দোলনের মুহূর্তগুলো